দাড়িগুলো সাদা হইতেছে, মৌতের নোটিশ। চুল সাদা হইতেছে, মৌতের নোটিশ। চামড়া গুছাই আসতেছে, মৌতের নোটিশ। জিহ্বায় স্বাদ কমে গেছে, মৌতের নোটিশ। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মৌতের নোটিশ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমাকে আমি অনেক নোটিশ, নোটিশের পর নোটিশ, সমনের পর সমন তোমার কাছে পাঠাইলাম। একবার তুমি স্মরণ করো, তোমাকে মরণ লাগবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু যাইতে হবে। দুনিয়ার এই মায়ার মধ্যে কেউ থাকে নাই, কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না। খারাপের খারাপ, তাকেও কবরে যেতে হলো। ভালোর ভালো, তাকেও কবরে যেতে হলো। ও বান্দা, একবার চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে খেয়াল করো। আজকে তুমি সুস্থ, আজকে তুমি চলাফেরা করতে পারো। একটা সময় আসবে যখন এই ঘর ঘর থাকবে, রাস্তা রাস্তা থাকবে, বিল্ডিং বিল্ডিং থাকবে। তোমার সন্তান কাঁদতে থাকবে, আর তুমি কবরের বাসিন্দা হইতেছ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম। ও বান্দা ভুল্লা যাইও না, ও বান্দা ভুল্লা যাইও না। 100 বছর আগে তুমি ছিলা না, 100 বছর পরেও তুমি থাকবা না। ওই যে তুমি ছিলা না, ওই যে তুমি থাকবা না। তোমার আগের ইতিহাস, পরের ইতিহাস একটু স্মরণ করো। তোমার বাবাও এক সময় এখানে ছিলেন, আজকে নাই। দাদা এখানে ছিলেন, আজকে নাই। পরদাদা এখানে ছিলেন, আজকে নাই। তুমি আসো, কিছুদিন পরে তুমি থাকবা না। আসবে তোমার সন্তানরা, হয়তো এরাও থাকবে না। এদের সন্তানরা আসবে, এরাও থাকবে না। মিনহা খালাকনাকুম, সকল মানুষকে আমি তৈয়ার করছি এই মাটি দিয়া। ওয়াফিহা নুঈদুকুম, একটা সময় পার হওয়ার পরে আবার তোমাদেরকে ফিরে আনবো এই মাটিতে। ওয়ামিনহা নুখরিজুকুম, এখান থেকে আবার তোলা হবে হাসরের ময়দানে বিচারের জন্য। তোমার কান্দের মধ্যে ওয়াকুল্লা ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আসছে, তার কাঁধের মধ্যে আমলনামা ঝুলাইয়া রাখা আছে। যা কিছু করে, যা কিছু শুনে, যা কিছু দেখে, যা এমনকি যা কিছু চিন্তা ভাবনা করে, সবগুলোই আমলনামার মধ্যে রেকর্ড হইতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার জবান থেকে এমন কোনো কথা বের হয় না, তুমি এমন কোনো জায়গায় নজর রাখো না, তুমি এমন কোনো কথা মানুষের সঙ্গে বলো না। সকলের সামনে বলো আর আড়ালে বলো, বাড়ির বাহিরে বলো আর ভিতরে বলো, তোমার সবগুলো জিনিস রেকর্ড করা হইতেছে। কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা। একদল ফেরেশতা ডাইন কাঁধের মধ্যে, আরেক দল ফেরেশতা বাম কাঁধের মধ্যে সব কিছু রেকর্ড করতেছে। কিয়ামতের দিন এই সব রেকর্ডগুলো তোমার সামনে হাজির করা হবে। কম্পিউটারের মতন, টেলিভিশনের মতন তুমি দেখতে থাকবা তোমার হায়াত কিভাবে শুরু হলো,
কোন কাজটা তুমি কোথায় কিভাবে করছো। সব মানুষগুলো তখন অবাক হয়ে যাবে, সবাই বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ বুঝতো না, দুনিয়ার কেউ শুননের সুযোগ নাই, এমন আড়ালে থেকে আমি কাজ করছি। জেনা হয়ে গেছে, চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। এটা তো মোবাইলের কারণে আজকে মহামারী আকার ধারণ করে আছে। আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি ভাবছেন কেউ দেখে না? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি এমন কোনো কাম করো না যা কিছু আমি আমার ফেরেশতাদের নজরে না নিয়ে আনে। সব কিছু আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, মনে মনে তুমি যেই জল্পনা কল্পনা করো, এটাও আমি মাবুদ রেকর্ড করে ফেলি। রে ভাই ও দোস্ত বুজুর্গ, মৌতকে ভুলে যাওয়া যাবে না। মৌত আসবে, যখন আসবে তখন আপনার চোখ খুলবে। এখন তো আমরা অন্ধের মতন দৌড়াইতেছি। মৌত যখন আসবে, সব মানুষগুলোর স্তম্ভিত ফিরে আসবে। সবাই তখন দেখবে দুনিয়ার হায়াত আমি একটা স্বপ্নের মধ্যে পড়েছিলাম। স্বপ্নের মধ্যে, একটা স্বপ্নের মধ্যে আমাদের জীবন শুরু হইল রূহ জগৎ থেকে। সেখান থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কবরে, কবর থেকে যাব হাসরে, হাসর থেকে যাব মিজান পুলসেরাত। এরপরে কপাল ভালো তাইলে জান্নাত, কপাল খারাপ তাইলে জাহান্নাম। মৌতের দুনিয়ার হায়াতটা হইল একটা স্বপ্নের মতন, স্বপ্নের মতন। স্বপ্ন যেরকম ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি, আল্লাহু আকবার, ভাঙ্গনের পরে এটা স্বপ্ন বলে উড়াইয়া দেই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, সব মানুষগুলো মালাকুল মউতকে যখন দেখবে তখন সে বুঝতে পারবে আমি তো রূহ জগতে ছিলাম, আমি কখন যে দুনিয়ার স্বপ্নের মধ্যে পড়ে গেলাম টের পাইলাম না। এখন তো আবার জাগৃতি, দেখতেছে সামনে কিয়ামত, সামনে হাসর, সামনে মিজান, সামনে পুলসেরাত। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার জীবনের উপরে নিজেকে সম্পূর্ণ ভাসাইয়া দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটি দিয়া সৃষ্টি করেছি, মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমার এই শরীর মাটির দেহ, মাটিতেই থাকিয়া যাবে। মানুষ বলতে দুই জিনিস, একটা হইল তার রূহ, আরেকটা হইল তার শরীর। রূহ আসলো উপর থেকে, শরীর আসলো নিচের থেকে। রূহ আসছে রূহ জগৎ উপর ইল্লিয়িন থেকে, আর শরীর আসছে মাটি থেকে। দুইটা জয়েন্ট হয়ে গেল, মানুষের জীবন তৈয়ার হয়ে গেল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে একখানা কাগজ আপনারা দেখতেছেন আমার সামনে, জিনিস কিন্তু একটা। আগুন ধরায়া দিলে জিনিস হইয়া যাবে দুইটা। একটার নাম হইল ধোঁয়া, উপরে চলে যাবে, আরেকটার নাম হইল ময়লা, নিচে পড়ে যাবে। আপনার হায়াত এখন তো আপনি চলতেছেন একটা কাগজের মতন। আজরাইল যখন আসবে, মৌতের আগুন যখন ধরায়া দিবে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রূহ উপরের থেকে আসছে উপরে চলে যাবে। যেভাবে ধোঁয়া উপরের থেকে আসছে উপরে, যেটা যেখানকার থেকে আসছে ওইটা ওইখানে চলে যায়। শরীর আসছে মাটি থেকে,
মাটিতে কবরে চলে যাবে, রূহ আসছে উপর থেকে, রূহ উপরের দিকে চলে যাবে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই শরীরের আর এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া জীবনকে নষ্ট করলে আখিরাত বরবাদ হইয়া যায়। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে আমি তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মধ্যে তোমরা শয়তানের প্রবঞ্চনায় পড়ে হায়াতকে নষ্ট করো না, খেয়াল রাখবা আবার তোমাকে মাটিতে যাইতে হবে। জন্য আল্লাহর হাবিব মাঝে মাঝে আব্বা আম্মার কবর জিয়ারত করণের কথা বলছেন। আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করো, একটু খেয়াল করো, নিজেকে একটু চিন্তা করো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে খেয়াল করো আমি দুনিয়ায় কয়দিন থাকবো। চোখের সম্মুখ থেকে যখন একের পর এক যাইতে শুরু করবে রে ভাই, কোভিড যখন শুরু হইল, এই গুনাহগার আমি আমার ফ্যামিলি থেকে 6 জন বিদায় নিয়ে গেল। স্ত্রী যখন চলে যায়, কত কাঁদলাম, তাহাজ্জুদের পরে কাঁদতে আসি, সেজদায় পড়ে কাঁদতে আসি, মাবুদ ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। জানানো হইল আমার সিদ্ধান্ত, যাকে যেই পর্যন্ত হায়াত দিছি 1 সেকেন্ড 1 তিল পরিমাণ বাড়বেও না কমবেও না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একের পর এক চলে গেল, কত চেষ্টা করলাম, কত কান্না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখনো মনে হয় বাচ্চারা যখন জানাজার নামাজ দেখায়, বাচ্চারা যখন কবরের কাহিনী দেখায়, তো খেয়াল হয় যে একদিন 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 এইভাবে আমি শুয়ে যাব। হয়তো আমার সন্তান কাঁদতেছে, ছাত্ররা কাঁদতেছে, আত্মীয় স্বজন কাঁদতেছে, কেউ ফিরাইতে পারবে না, কেউ ফিরাইতে পারবে না। কোনো ডাক্তার, কোনো ক্ষমতা, কোনো শক্তি কেউ ফিরাইতে পারবে না। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে তো আমি জান্নাতের জন্য বানাইছি, তোমাদের দুনিয়ার জন্য তোমাদেরকে বানাই নাই। দুনিয়া হইল কয়েকদিন থাকনের মুসাফির খানা। কেউ চলে যায়, কেউ বা আসে, দুদিনেরই পরবাসে। 2 দিনের প্রবাস জীবন। বাচ্চারা যখন জানাজা পড়ায়, তখন আমি খেয়াল করি যে সাদা কাপড় দিয়া, পুরুষের জন্য 3 খণ্ড সাদা কাপড়, নারীর জন্য 5 খণ্ড সাদা কাপড় মোড়াইয়া আজকে এখানে কৃত্রিম একটা লাশের মতন বানাইয়া সামনে দেখানো হইল। আরে এটা তো কৃত্রিম নয়, একদিন এই প্যাকেটের মধ্যে তুমি থাকবা, তুমি থাকবা। নিজেকে একটু খেয়াল করেন। আমাদের বুজুর্গরা এই জন্য মাঝে মাঝে গভীর রাত্রে গোরস্থানে গিয়া একা একা দাঁড়াইয়া কাঁদতেন, বলে এখানের মধ্যে একদিন আজকে আসা শুইতে হবে এখানের মধ্যে। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए। क्यों जाবে না সঙ্গে, একা 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 যাইতে হবে। সন্তানের জন্য জীবন ফানা করে দিলেন, সন্তান যাবে না। সম্পদের জন্য জীবন ফানা করে দিলেন, সম্পদ যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ সব থেকে যাবে, আপনাকে একা একা। बाप माओ भाइयों बहनों, फर्जंदो जन यारगार, आशिको माशूक नौकर, बंदा खिदमत गुजार।
काम आएगा नहीं, हर एक जुदा हो जाएगा। কেউ কবরে যাবে না রে ভাই, কেউ কবরে যাবে না। আপনি এখানে হালাল ভাবে জিন্দেগি বানাইলেন, জবাব আপনাকে দিতে হবে। হারাম জিন্দেগি কামাইলেন, জবাব আপনাকে দিতে হবে। আপনার জিম্মাদারি সেদিন কেউ নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিন সন্তান পলায়া যাবে, আপনার সামনেও ধরা দিবে না। বাপ মা পলায়া যাবে, আপনার সামনে ধরা দিবে না। সবাই সেদিন ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করায় দিছেন, দেখো এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করে আমি দুনিয়ায় পাঠাইলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে ফেরত আমি আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই আবার তোমাকে উঠাইব। তারাতান উখরা, হিসাব কিতাবের জন্য পুনরায় এই মাটি থেকে আমি তোমাকে তুলব। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য নিজেকে তৈয়ার করুন। মৌতটা যেন মুসলমানের মৌত হয়, মৌতটা যেন পরহেজগারের মৌত হয়, মৌতটা যেন ইমানদারের মৌত হয়। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মতের নরনারী ইমানটাকে সব সময় নবায়ন করবা, আপ টু ডেট বানায়া রাখবা, নবায়ন করবা, আপ টু ডেট বানায়া রাখবা। কারণ কখন যে মৌত চলে আসে কোনো ইয়াত্তা নাই। দিনের বেলায় আসবে জানি না, রাতের বেলায় আসবে জানি না, বাড়িতে আসবে জানি না, বাহিরে আসবে জানি না, সুস্থ অবস্থায় আসবে জানি না, অসুস্থ অবস্থায় আসবে জানি না। আল্লাহু আকবার। গাড়ি লইয়া রাস্তা দিয়া যাইতে আছে, কত সুন্দর আরামের সঙ্গে যাইতেছে, বর কনে লইয়া যাইতেছে। কে জানতো মাথার উপরে ওই যে বিশাল আপনার ব্রিজ বানাইতে আছে, এটা কি একটা হঠাৎ করে ধপাস আসে না কাহিনী, সঙ্গে সঙ্গে আল্লাহ কখন যে যেতে হবে। গোসল কইরা, খাওয়া দাওয়া কইরা, নাস্তা কইরা, খানা কিছু লইয়া অফিসে গেল। 10 তলা ভবন, আল্লাহু আকবার, অফিস করতে আসে 9 তলায়, হঠাৎ করে আগুন লাগিয়া গেছে 2 তলা 3 তলায়। আমি জিজ্ঞেস করলাম কিরকম লাগছে ভাই তোমার আপনার কাছে? ওই যে ছাদের উপরে গিয়ে কোন রকম বাঁচাও 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 বাঁচাও, হেলিকপ্টার গিয়ে এদেরকে উদ্ধার করছে। তা আমি গেছি একজনের সঙ্গে দেখা করতাম, হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে এরকম একজনের সঙ্গে, শুধু জানানোর জন্য। কারণ আমরা মৌতের ওয়াজ করি কিন্তু মৌতের উপলব্ধি করি না। তিনি মৌতের উপলব্ধি করে আসছেন, এই জন্য ওনার সঙ্গে দেখা করতে গেলাম। কারণ বাজার যখন আগুন লাগলো আমি গেছি, পরে তখন দেখি উনি কাঁপতেছে এরকম। কাঁপেন কেন? হুজুর ওই যে কাঁপুনি ভিতরে ঢুকছে, ডাক্তার ঔষধ দিতেছে কিন্তু কাঁপুনি বন্ধ হয় না। খালি মৌতের চিত্রটা কি দেখছেন? কয়ে যখন যখন ছাদের উপরে উঠলাম কোন রকম, উঠটা 2 তলায় আগুন, 3 তলায় আগুন, সিঁড়িতে আগুন, বাইরে আগুন, নিশ্চিত মৌত। বাসায় ফোন করলাম যে আবার মনে হয় আর ওই যে ভিতরের অবস্থাটা তৈরি হইল। আল্লাহ, কাঁপুনি শুরু হয়েছে, সেই কাঁপুনি বন্ধ হয় নাই। তখন কি করছিলেন হুজুর? তখন একটা তওবা করছিল। হ্যাঁ, একজন ইমানদার, ওই তওবাটা হইল আসল তওবা। এই জন্য আমাদের বুজুর্গরা এরকম পরিস্থিতি না হইলে, আমি আরেকজনের সঙ্গে দেখা করছিলাম, এগুলো আমি খুঁজি বেশি। চকবাজার আগুন লাগছিল, তো চকবাজার দোকানের ভিতরে যখন আগুন লাগছিল, আল্লাহু আকবার কাবীরা,
লোকটা তার মায়ের সঙ্গে দেখা করলাম, আমার ছেলে যখন চতুর্দিক থেকে আগুন, আমাকে বললো মা আর দেখা হবে না গো মা। এই কথা কইতে কইতে শেষ পর্যন্ত দেখলাম মোবাইল থেকে আর কথা আসে না। তখন বুঝলাম আমার জাদুকে আগুন খাইয়া ফেলছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিছু কিছু ঘটনা আল্লাহ পাক এরকম ঘটান বুঝানোর জন্য। কিতাবের মধ্যে আসছে, তোমরা যেগুলো দেখো, যেগুলো শুনো, এগুলো ছোট্ট। আর মালাকুল মউত যখন আসবেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মালাকুল মউত যখন আসবে তখন পরিস্থিতি আরো ভয়ানক। তখন এখন তো ফোন করতে পারেন, তখন ফোনও করতে পারবেন না। তখন আপনাকে রক্ষা করতে পারবে একমাত্র আপনার ঈমান। সেই ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সব সময় ঈমানটা আপ টু ডেট করে রাখবা। ঘর থেকে যখন বাইর হইলা, অফিসে যাইবা, তো একবার কলমা শরীফ পড়ে ফেলো না, বলে আল্লাহ আপ টু ডেট করলাম, ফিরে আসতে পারবো কিনা। যদি আপনার কথাটা শেষ কথা হইল মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমার শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইল, তাইলে মালাকুল মউত আসবেন, এরকম ভাবে আসবেন তোমার কাছে কোনো পেরেশানি লাগবে না। মালাকুল মউত দুই রকম মানুষের কাছে দুই রকমে আসে। কারোর কাছে আসে ভয়ানক আকৃতি নিয়া, আবার কারোর কাছে আসে এরকম মোলায়েম আকৃতি, যেটা দেখলে আপনার কাছে ভালো লাগে। ইমানদারের জন্য একরকম, বেঈমানের জন্য আরেক রকম, নামাজের জন্য একরকম, বেনামাজের জন্য আরেক রকম। তো বাচ্চারা তো এখানে জানাজা দেখাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার দাড়ি সাদা হয়ে গেছে, বয়স বেট হয়ে গেছে, রোজ তাহাব চলে যেতেছে। এই কিছুদিন আগেও একজন চলে গেলেন, জানাজা পড়ে আসলাম। 2-3 জন ডায়ালিসিস চলছে, এরা অপেক্ষায় আছে কবে যে খবর আসবে চলে যাও। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ঈমানের সঙ্গে কালেমার সঙ্গে, ঈমানের সঙ্গে কালেমার সঙ্গে আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক যেন ঈমানের মউত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।